She is responding. কি উইল পাওয়ার মেয়েটার, বেঁচে থাকার কি অদম্য জেদ, এই প্রাণ শক্তি দিয়ে লড়াই করে ফিরে আসার চেষ্টা। Still she is fighting. মিস্টার একলব্য বসু, ডক্টর খবর কি? ইটস আ মিরাকেল। আমরা ভাবতেই পারিনি যে এমনটা হতে পারে। শি ইজ রেসপন্ডিং। পালস একটু ওঠানামা করছে, বাট ভেরি উইক। এখনো অনেকটা লড়াই লড়তে হবে, বাট এখনো আশা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর, ডক্টর, আশা আছে তাই তো ডক্টর? ইয়েস। এক্সকিউজ মা, বলেছিলাম না, আমি জানতাম আমার রাঙার কিছু হতে পারে না, রাঙার কিছু হবে না। আমি তো বলেছিলাম সবাইকে, তাই না? দেখলি তো, ও একদম সুস্থ হয়ে উঠবে, ওর কিচ্ছু হবে না। আমি জানি ওর কিছু হবে না। মা, ও রেসপন্ড করছে কিন্তু এখনো ক্রাইসিসটা পুরোপুরি কাটেনি। যাই হয়ে যাক কাকু, আমি তো বলছি কিচ্ছু হবে না রাঙার। আর কিরে পাঞ্চালি, খুব কান্নাকাটি করছিলিস তোরা, তাই না? আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলিস, কি সব বলছিলিস তোরা। আমি তো জানি আমার রাঙার কিছু হতে পারে না। আমার রাঙা একদম ভালো হয়ে যাবে, ও সুস্থ হয়ে যাবে। আরে আমার রাঙাকে কি আমি আজ থেকে চিনি রাখি? কত ছোট ছিল মেয়েটা, জঙ্গলে, ও গ্রামে কত কষ্ট করে বড় হয়েছে। আমি দেখেছি তো সেই দিনগুলো, আমি ভুলিনি। আমার রাঙা না, আমার রাঙামতি লড়াকু, ও ফাইটার। এত সহজে ও হাল ছাড়বে না। আর ও আমাদের মতো দুর্বল না, ওর কই মাছের প্রাণ। শোন, যারা দুবেলা দুপুটো ভাতের জন্য লড়াই করে না, অত সহজে তারা হার মানে না। মৃত্যু ওদের কাছে হার মেনে যায় তবুও। যাই হোক, আমি তো এসে গেছি এখানে, আমি এখানেই বসবো। আমি আর কোথাও যাবো না। আমার রাঙা যতক্ষণ না সুস্থ হবে, আমি কোথাও যাবো না। কি দরকার ছিল মাকে এখানে আনার? এটা একটা হাসপাতাল, এখানে কান্না কাটি এসব কেয়াস করবার কোনো মানে হয়? তোরা না অদ্ভুত অদ্ভুত। তুই বুঝতে পারছিস না, বাড়িতে মাকে রাখা যাচ্ছিল না, এখানে না এনে কি করবো? কান্না কাটি কোনো কাণ্ড করছে, যা করছিল বাড়িতে করছিল, এখানে নাকি? কি রে তুই, তুই এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথাগুলো বলছিস? তুই জানিস না না মা রাঙাকে কতটা ভালোবাসে? হ্যাঁ, আমি জানি না যে রাঙা আর ভাইয়ের সম্পর্কটা কতটুকু, কিন্তু আমি এটা জানি যে মা আর রাঙা অবিচ্ছেদ্য। ওদেরকে আলাদা করা যায় না ভাইয়া। মানুষটা পাগলের মতন করছে, ছটফট করছে রাঙাকে দেখার জন্য। আর আমি মাকে নিয়ে আসবো না? বেশ করেছি মাকে নিয়ে এসেছি। মা, আমি বললাম না, রাঙা একদম ভালো হয়ে যাবে। রাঙা কিচ্ছু হবে না, দেখবি রাঙা একদম সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, একদম ঠিক হয়ে যাবে। রাঙা কিচ্ছু হবে না ওর, আমি জানি তো। মেয়েটা না সারা জীবন এতটুকু সুখ পায়নি, জানিস তো আক্কু। সারাটা জীবন কষ্ট পেয়ে গেছে ও, সুখের মুখ দেখতে পেল না মেয়েটা এখনো। আমি জানি, আমি তো জোর করে তোদের দুজনের বিয়েটা দিয়েছিলাম, কিন্তু আমি আশা করেছিলাম, আমি ভেবেছিলাম যে
তুই মেয়েটাকে বুঝবি, ও তোকে বুঝবে, তুই তোর ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবি, আমি এটা ভেবেছিলাম। তুই ওকে খুব সাহায্য করেছিস, ওর পাশে থেকেছিস, ওকে সাপোর্ট করছিস, কিন্তু তুই মনের মধ্যে ওকে জায়গা দিতে পারিস না আকু। তুই ওকে ভালোবাসতে পারিস, তাই না? বল বল। এটার এই অবস্থা আকু, আমার মেয়েটা পড়ে যাচ্ছিল, তুই কি এখনো পারবি না? বল আকু, তুই এখনো পারবি না ওকে তোর ভালোবাসা দিয়ে আগলে রাখতে? আমার মেয়েটা তুই পারবি না? বল না আকু, বল না, পারবি না তুই? তুমি একদম চিন্তা করো না, আমরা রাঙামতিকে পুরোপুরি সুস্থ করে নিয়ে বাড়ি যাবো। কিচ্ছু হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে। হাসপাতালের মধ্যে তোমরা ছড়িয়ে যাও, আর এই ফলস আই কার্ডগুলো আর মাস্কগুলো গলায় ঝুলিয়ে নাও, আর মাস্কগুলো পরে নাও। রাঙামতি যে ঘরে আছে সেই ঘরের চারপাশে ছড়িয়ে থাকো। সুযোগ পেলেই চটপট কাজ সেরে যেখানে বলেছিলাম সেখানে পৌঁছে যাবে। যাও। আমরা হসপিটালে পৌঁছে গেছি, কাজ হয়ে যাবে। ঠিক আছে। ওরা হাসপাতালে পৌঁছে গেছে। কে বলছেন বলুন তো আপনি? না না, আপনি কি সত্যি কথা বলছেন নাকি প্ল্যান করে কল করছেন? না, সোশ্যাল মিডিয়ায় বেরিয়েছিল আপনার স্ত্রী নাকি মিসিং, কিন্তু তাকে তো স্টেশনের সামনে বসে ভিক্ষা করতে দেখছি। স্টেশন? কোন স্টেশনের সামনে ভিক্ষা করছে? বাঘাযতীন স্টেশনের আশেপাশে। বাঘাযতীন স্টেশন? ও এখনো আছে ওখানে? হ্যাঁ আছে। হ্যালো, সাথী, বলছি বৃন্দার খোঁজ পাওয়া গেছে রে। ওই বাঘাযতীন স্টেশনের সামনে ভিক্ষে করছে, যাবি একবার আমার সাথে? সারাদিন কিছু খাইনি, দাও না বাবা, বাবা দাও। খবর যেখানে পৌঁছানো সেখানে পৌঁছে গেছে।